খুবই জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে কলা পাতায় ভেটকি পাতুরি। আজকে বাড়িতে বানানো হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খেতে তো ভীষণই ভালো হয়, সেটা তোমরা সবাই জানো। খুবই কম সময়ের মধ্যে কিভাবে আজকে রান্নাটা করেছি সেটাই তোমাদের দেখাবো। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তো ভিডিওটি কিন্তু পুরো দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। কম সময়ের মধ্যে রান্নাটা কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। সবার প্রথমে দেখো, এখানে ভেটকি মাছ ফিলে করে আনা হয়েছে, আর একটু মোটা করে কাটিয়ে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, যাতে খেতেও ভালো লাগবে এবং ভেতরে নুন মশলাটাও ভালো মতো ঢুকবে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবো না। আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। গোটা জিরে সাদা খোলায় ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করে ব্যবহার করছি। আর সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে একটু ছেঁকে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিলাম। দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল ঝাঁঝালো গন্ধের জন্য। আর সর্ষের পরিমাণটা একটু বেশি দিয়েছি পোস্তের তুলনায়। সর্ষেটা যদি এইভাবে ছেঁকে নিয়ে তারপরে রান্নাতে দাও, তাহলে কিন্তু দেখবে যে কোনো পাতুরি বলো বা সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্নার রেসিপিই বলো, তিতকুড়ি ভাবটা কিন্তু হবে না। এবার সমস্ত মশলা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখো কলাপাতা একদম মাঝের যে কলাপাতা সেটা নেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে গ্যাস আস্তে করে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, যাতে এটা ভাজ করবার পরে মাছ দিয়ে যখন ভাজ করি তখন যাতে ভেঙে না যায় তার জন্য। এবার কলা পাতাগুলো ভালো করে তো আগে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, তারপরে ভাপ দিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে হাফ টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে তারপরে কিন্তু একটু মশলার পরিমাণ দিয়ে দেবো বেশি করে। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল। এবার ভালো করে একটু পেঁচিয়ে নেব, আর সুতোর সাহায্যে ভালো করে একটু বেঁধে নেব, যাতে কোনো রকমেই মশলাটা যাতে বাইরে না বেরিয়ে যায়, সেদিকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমি সমস্ত মাছগুলো কিন্তু একই রকমভাবে বেঁধে নিয়েছি। আর আজকে আমি কিন্তু এটা ফ্রাই প্যানের মধ্যে করব না, এটা করব একদম ভাপা। তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে করলেও ভালো লাগবে এইভাবে, এবং ভাপা করলেও ভালো লাগবে। এবার একটা কড়াই, ঝাঁঝরি কড়াই নিয়েছি, তার মধ্যে এই ভেটকি কলা পাতায় যে পেঁচানো পাতুরিগুলো দিয়ে দিলাম। একটা ডেচকির মধ্যে একদম ফুটন্ত জল গরম করে নিয়েছি। জলটা একদম ফুটন্ত অবস্থায় নিয়ে তার উপরে কিন্তু এই ঝাঁঝরিটা রেখে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। গ্যাসটা জোরে থাকবে। ঠিক 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখো কলা পাতায় পেঁচানো ভেটকি পাতুরি পুরো কমপ্লিট হয়ে গেছে। খেতে ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে যাকে পরিবেশন করবে, কথা দিচ্ছি সে কিন্তু 2-3টে চেয়ে খাবে। তার জন্য মানে রান্নাটা কিন্তু পরিমাণটা একটু বেশিই করো। এবার একটা খুলে দেখাচ্ছি, তোমরা দেখো। দেখতে আগেই বলেছি ভীষণই লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। ভালো লাগলে যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো।